ওম শান্তি। আমাদের এই সম্পূর্ণতার যাত্রায় আপনাদের সকল ব্রাহ্মণ ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই বিশেষ যাত্রাপথে এই বিশেষ জানুয়ারি মাসে কিছু বিশেষ সম্মান নিয়ে তার উপর অভ্যাস করছিলাম। এর আগের দিন আমি বাবার সম্মুখে এই বিশেষ সম্মানটি নিয়ে প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা আরও একটি নতুন সম্মান নিয়ে চর্চা করতে চাই এবং অভ্যাস করব। বাবা বলেন, দৃষ্টিতে সৃষ্টি। আমাদের দৃষ্টি যেমন হয়, সৃষ্টিও তেমনি হয়। একটা কথা আছে, নজরে বদলো তো নজারা বদল যায়গে। অর্থাৎ আমরা যদি আমাদের দৃষ্টিকে পরিবর্তন করিনি, তবে এই জগৎটাই আমাদের জন্য পরিবর্তিত হয়ে যাবে। বর্তমান সময়ে এই দুনিয়াকে দেখার যে দৃষ্টি, সেটা কমপ্রধান হয়ে গেছে। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনায় 5 বিকারের বশীভূত হওয়ার কারণে নোংরা হয়ে গেছে। তাই বর্তমানে এই দুনিয়াও নোংরা হয়ে গেছে। পরমাত্মা পরম ধাম ছেড়ে এই পৃথিবীতে অবতরিত হয়েছে এবং দিব্য দৃষ্টি বিধাতা আমাদেরকে দিব্য দৃষ্টি প্রদান করেছেন। সে আমাদেরকে দিব্য দৃষ্টির আধারে এই দুনিয়াকে দেখার শক্তি প্রদান করেছে। তবে আসুন, আজকের আমাদের বিশেষ সম্মান मैं बाप से निरंतर दृष्टि लेने वाली आत्मा हूं। ओम शांति। নিজেকে স্থিত করি ভ্রুকুটি সিংহাসনে এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে নিজেকে দেখার চেষ্টা করি। এক প্রকাশময়ী জ্যোতির্বিন্দু রূপে। এই দেহের মধ্যে বিরাজমান এক চেতনা শক্তি, এক উজ্জ্বল আলোক বিন্দু। এবার আমি আত্মা আমার এই স্থূল শরীর থেকে বেরিয়ে সূক্ষ্ম অব্যক্ত দুনিয়ায় যাত্রা করেছি। ভিজুয়ালাইজ করি নিজের সূক্ষ্ম শরীরে, প্রকাশের শরীরে আমি আত্মা পৌঁছে গেছি সূক্ষ্ম বদনে। আমি কম্বাইন্ড বাপ দাদাকে আমার সামনে দেখতে পাচ্ছি। বাবা আমার জন্য অপেক্ষা করে রয়েছে। আমি বাবার সামনে উপস্থিত। দেখার চেষ্টা করি আমি সূক্ষ্ম শরীরধারী দিব্য ফেরেশতা। বাবা আমাকে
দৃষ্টি দিচ্ছে। আমি বাবার কাছ থেকে দৃষ্টি নিচ্ছি। বাবা তার অলৌকিক দৃষ্টিতে আমাকেও দিব্য এবং অলৌকিক বানিয়ে দিচ্ছে। পরমাত্মা পিতা সে আমাকে জ্ঞান নেত্র প্রদান করেছে। পরম পবিত্র পরম আত্মা আমায় সবার প্রথম পরিচয় দিয়েছে আমি শরীর নই, আমি আত্মা। আমি আমার স্বস্বরূপকে চিনতে পেরেছি। আমি আমার স্বস্বরূপকে দেখতে পেরেছি এই দিব্য জ্ঞান নেত্রের দ্বারা। সে আরো আমায় বলেছে এই দুনিয়ায় যত আত্মা আছে সবাই আমার মতোই পাঠধারী। প্রত্যেকেই আত্মা, আমরা প্রত্যেকেই ভাই ভাই, এক পরমাত্মা পিতার সন্তান। সে আমাকে এই শ্রেষ্ঠ আত্মিক দৃষ্টি প্রদান করেছে। বাবা আমাকে ত্রিকালদর্শী বানিয়ে দিয়েছে। এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান সে আমাকে প্রদান করেছে। আমি জ্ঞান নেত্রের দ্বারা আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকেও দর্শন করতে পারি। চর্ম চোখের দ্বারা আমরা শুধু বর্তমানকেই দেখতে পারি, কিন্তু ঈশ্বর যে আমাকে দৃষ্টি প্রদান করেছে জ্ঞান নেত্র, তার আধারে আমি ৫,০০০ বছর পেছনেও যেতে পারি, ৫,০০০ বছর সামনেও আমি আমার দৃষ্টিকে নিয়ে যেতে পারি এবং সেই সিচুয়েশনকে অনুভবও করতে পারি। বাবা আমাকে এই দুনিয়াকে দেখার দৃষ্টিও পরিবর্তন করে দিয়েছে। বাবা এই দুনিয়ার সত্যতাকে আমার সামনে প্রকাশ করেছেন। বাবা বলেছেন এই দুনিয়া এখন ক্ষণস্থায়ী, এই দুনিয়ার এখন পরিবর্তন হতে চলেছে। পরিবর্তন প্রকৃতির ধর্ম। এই দুনিয়াও এখন পরিবর্তিত হয়ে পুনরায় শতপ্রধান সত্যযুগী দুনিয়া হতে চলেছে। বাবা আমাকে এই দুনিয়ার নশ্বরতাকে আমার দৃষ্টিগোচর করেছে। বাবা আমাকে বুদ্ধির নেত্রের দ্বারা ঘরে যাওয়ার পথ দেখিয়েছে। এই দিব্য দৃষ্টির আধারেই আমি আমার মনকে বশীভূত করতে পেরেছি। বাবার এই দিব্য দৃষ্টির আধারেই আমার কাছে এই দুনিয়ার দৃশ্যও পরিবর্তিত হয়েছে। আমি সমস্ত কিছুর মধ্যেই এখন ভালোটাকেই দেখতে পাই, কারণ ঈশ্বর আমাকে এই দিব্য জ্ঞান দিয়েছে এই ব্রাহ্মণ জীবনে আমার সাথে খারাপ কিছুই হতে পারে না। এভরিথিং ইজ রাইট ফর আস। সব কিছুই আমাদের সাথে যা হবে সব ঠিকই হবে, ভুল কিছুই হবে না। এই দৃষ্টিও সে আমাকে দিয়েছে। আজ সারাদিন আমি এই দিব্য দৃষ্টির আধারেই এই দুনিয়াকে দেখব।
প্রত্যেকটি আত্মাকে দেখব এবং দিব্য দৃষ্টির আধারে আমি আমার আচরণকেও দেখব যে আমি কতটা দিব্য গুণসম্পন্ন নিজেকে বানাতে পেরেছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।